বর্তমান সময়ে এই বাইকটার সেল পোস্ট মার্কেট প্লেসে অথবা যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো বিক্রি করে সেই সব শোরুমে অনেক পরিমাণ বেশি দেখা যাচ্ছে। এখন বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামই ফেসবুকটা বেশি ব্যবহার করে থাকে এবং ফেসবুকের মাধ্যমেই বর্তমানে বেচা কেনাটা অনেক বেশি পরিমাণ হচ্ছে। সেই ফেসবুকে ঢোকার সাথে সাথেই দেখা যায় এই বাইকটার সেল পোস্ট অনেক পরিমাণ বেশি। এখন এই বাইকটা কি আসলেই খারাপ? অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। সামনে ঈদ আসতেছে, অনেকেই ঈদ উপলক্ষে বা ঈদের সময় অনেকেই নতুন একটি বাইক কিনে থাকেন। এখন এই জিক্সার এই বাইকগুলো বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণ একটা চাহিদা সম্পন্ন বাইক এবং এই বাইকটা অনেকেরই ক্রাশ এবং অনেকে এই বাইকটা খুব ভালোবাসে। তাই এই বাইকটার এত পরিমাণ সেল পোস্ট দেখে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এই বাইকটা আসলেও আপনি কিনবেন কিনা। এছাড়া যারা এই বাইকটা অলরেডি কিনে ফেলছেন তারা এত পরিমাণ সেল পোস্ট দেখে অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন বা করতেছেন এখন যে আমি আসলে বাইকটা কিনে ঠকে গেলাম কিনা। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে এই প্রশ্নগুলোর কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি এই বাইকটা সম্পর্কে বা এই বাইকটা বর্তমানে কেন এত সেল পোস্ট হচ্ছে সেই বিষয়টা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আসলে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো অনেকের কাছে ভালো মনে হতে পারে, আবার অনেকের কাছে ভালো মনে হতেও পারে না। তাই আজকে আমি আপনাদের সাথে চেষ্টা করব এই বাইকটা বর্তমানে কেন এত সেল পোস্ট ফেসবুক মার্কেট প্লেস বা যে কোনো মার্কেট প্লেসে দেখা যাচ্ছে। তাই চলুন কথার বেশি না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এক নাম্বার এবং সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো এই বাইকটা বাংলাদেশে যখন লঞ্চ হয় তখন বাংলাদেশে এই একটা মাত্রই বাইক ছিল যে বাইকটাতে রেডি পিকআপ, বাইকটাতে টপ স্পিড, তাছাড়া বাইকটার যে ইনিশিয়াল পাওয়ার, তাছাড়া বাইকটার লুকিং একমাত্র কিন্তু এই বাইকটাই ছিল। তখন এই 3 লক্ষ টাকার নিচে সেরকম আর তেমন কোনো বাইক ছিল না। কাছাকাছি কিছু কিছু বাইক ছিল যেরকম এক্সব্লেড, ইয়ামাহার ভার্সন 3, ভার্সন 2 অথবা এই হর্নেট, এছাড়া এই পালসার N160টা এই বাইকটার সাথে মোটামুটি গেলেও কিন্তু এটা যেহেতু একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এই বাইকটা লঞ্চ হওয়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা হয়েছিল যার কারণে এই বাইকটা মানুষ খুব কম কিনছে। তখন এই 3 লক্ষ টাকার নিচে একমাত্রই এই বাইকটাই ছিল, এই জন্য বাইকটা খুব তাড়াতাড়ি মার্কেটে উঠতে পারছে বা তাড়াতাড়ি বা বেশি ইউনিটগুলো বিক্রি হয়েছে। বর্তমান সময়ে যদি চিন্তা ভাবনা করে দেখেন বাংলাদেশে হায়ার সিসি বাইকগুলো লঞ্চ হয়ে গেছে। এই হায়ার সিসি বাইকগুলো লঞ্চ হয়ে যাওয়ার পরে এই 150 সিসি বাইকগুলোর প্রতি মানুষ একটু আকৃষ্ট কম দেখাচ্ছে। এই বাইকগুলো রাইড করতে করতে বোরিং ফিল হয়ে যায়, তখন সবাই একটু চিন্তা ভাবনা করে একটু হায়ার সিসি বাইক রাইড করে দেখি। তাই এই বাইকটার বেশ কিছু অ্যানাদার অপশন চলে আসছে, যেরকম হর্নেট 2.0। বর্তমানে এই বাইকটার দাম 2,80,000 টাকা, আর পাশাপাশি হর্নেট 2.0 এই বাইকটার দাম 2,90,000 টাকা। তাই এই বাইকটার থেকে এই হর্নেট 2তে কিন্তু অনেক বেশি কিছু দিয়েছে। এই জন্যই বর্তমানে এই বাইকটার সেল পোস্টটা এত বেশি পরিমাণ দেখা যাচ্ছে, কারণ এই বাইকটার যেহেতু চলে আসছে আর এইটার যে পরিমাণ ইউনিট বাংলাদেশে বিক্রি হয়েছে, এক কথায় অন্য কোনো বাইক এত পরিমাণ বিক্রি হয়েছে কিনা সেটা আসলে আমার জানা নাই। তাছাড়া এই বাইকটার 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায়, জিক্সার কার্ভ এবং জিক্সার ডিস্ক এবং জিক্সার FI/ABS। তাই একজন গ্রাহক এই বাইকটা যেরকম খুশি সেইভাবেই ব্যবহার করতে পারবে বা তার বাজেট অনুযায়ী সেইভাবেই কিন্তু কিনতে পারবে। এই জন্যই এই বাইকটার সেলসটা কিন্তু এত পরিমাণ বেড়ে গেছে। আর সেলস যে বাইকটার বেশি হয় সেই বাইকটার কিন্তু এই সেল পোস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই অনেকেই চিন্তা ভাবনা করে থাকেন যে এই বাইকটার এত পরিমাণ সেল পোস্ট বেড়ে গেছে, এই বাইকটা কি আসলেই খারাপ? আসলে না, আমার প্রায় 10,000 কিলোমিটার এই বাইকটা চালাচ্ছি বা 10,000 কিলোমিটার বেশি সময় ধরে চালাচ্ছি। এই বাইকটার টোটাল একটা রিভিউ আপনাদের সাথে নিয়ে আসবো। এখন আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব, যেটা হলো এই বাইকটার প্রাইস। বর্তমান সময়ে এই বাইকটার দাম 2,80,000 টাকা, আর এই বাইকটার এসএফটার দাম 3,50,000 টাকা। এখন এই 3,50,000 টাকার মধ্যে বর্তমানে কিন্তু বেশ কিছু বাইক বাংলাদেশে পাওয়া যাচ্ছে। যেহেতু এসএফ এই বাইকটার লুকিংটাও সুন্দর, এই জিক্সার এই বাইকগুলোর লুকিংটাও সুন্দর, কিন্তু এখন বর্তমানে এসএফ বিক্রি করে আমি এসএফের টাকা দিয়ে ভালো কিছু বাইক বর্তমানে কিনতে পারতেছি। যেরকম এসএফের দাম 3,50,000 টাকা, কাগজ নিয়ে 3,70,000-এর মতো পড়ে যায়। অন্যদিকে এই রয়্যাল এনফিল্ডের হান্টার এই বাইকটার দাম 2,40,000 টাকা। আর পাশাপাশি এই কিছুদিন আগে সিএফ মোটো লঞ্চ করছে সিএফ NK 250, এই বাইকটার দাম কিন্তু এই 3,50,000। তাই অনেকেই চিন্তা ভাবনা করতেছে যে এই এসএফ 3,20,000 বা 3 লক্ষ টাকা বিক্রি করে কিছু টাকা অ্যাড করে এই 250 সিসি বাইকগুলো নেওয়ার জন্য।
এখন এই একটা কারণ হতে পারে, অনেকেই এই জন্য আসলে বাইকগুলো বিক্রি করে একটু উপর লেভেলের বা বর্তমান সময়ে যে সকল বাইক বাংলাদেশে আসছে, মানে একটা হায়ার সিসি আসছে, এই সব বাইকগুলো কিন্তু কিনতে চাচ্ছে। 3 নাম্বার যে বিষয়টা হতে পারে বা 3 নাম্বার যে বিষয়টা, অনেকেই ফ্যামিলি পারপাস ব্যবহারের জন্য একটা বাইক কিনে থাকে। এখন জিক্সার অনেকেরই একটা ক্রাশ বাইক থাকে, অনেকেই এই বাইকটা পছন্দ করে থাকে, ফ্যামিলির কথা চিন্তাভাবনা না করেও একটা বাইক কিনে ফেলে। আমার মতো আমি কিন্তু এই বাইকটা আমার খুব ভালো লাগছে। তাছাড়া এই বাইকটার রিসেল ভ্যালু, এই বাইকটার চাহিদা মার্কেট প্লেসে খুব ভালো ছিল বা ভালো আছে, এই জন্যই কিন্তু এই সব চিন্তাভাবনা করেই কিন্তু আমি এই বাইকটা কিনছিলাম। কিন্তু এই বাইকটা যদি ফ্যামিলি পারপাস ব্যবহার করতে চাই, এই বাইকটা কিন্তু মোটেও সুবিধাজনক না। তাই অনেকেই যারা ফ্যামিলি পারসন আছে, অনেকেই একটা বাইক বা এই সব বাইকগুলো কিনে ফেলেন, যেরকম SF বা জিক্সার, এই বাইকগুলো ফ্যামিলি পারপাস ব্যবহারের জন্য কিনে ফেলেন। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যখন বউ বা বাচ্চা বা ফ্যামিলি পারপাস যখন ব্যবহার করতে যাবেন, তখন এই বাইকটা প্রপারভাবে ব্যবহার করা যায় না বা মহিলা মানুষ নিয়ে অনেক সময় চালানো যায় না। এছাড়া অনেকে পিলিয়ন নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকেন বা পিলিয়ন কমফোর্টটা অনেকে অনেক বেশি চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু এই বাইকটার সিটের পিলিয়ন সিট কিন্তু অনেক হার্ড, যেটা আসলে পিলিয়নরা ঠিকমতো বা বেশিক্ষণ বসে থাকতে পারে না। এজন্যই এই পিলিয়নের কমফোর্ট বা পিলিয়নের কথা চিন্তাভাবনা করেই তারপরে কিন্তু এই বাইকগুলো বেশি বিক্রি করে দিচ্ছে বর্তমান সময়ে। চতুর্থ নাম্বার যে বিষয়টা, সেটা হলো এই বাইকটার প্রপারভাবে মেনটেনেন্স। আসলে অনেকেই এই জিক্সার বাইকগুলো কিনে ধৈর্য ধরাটা বা ধৈর্য ধরে চালানোটা অনেক ধরনের কষ্টকর। এই বাইকটা যদি ঠিকঠাক মতো ব্রেকিং পিরিয়ডটা ঠিকঠাক মতো মানা না হয়, তাহলে ভবিষ্যতে এই বাইকটার কিছু না কিছু সমস্যা অটোমেটিকলি লেগেই থাকে। এই জিক্সার বাইকটা যদি আপনি ঠিকঠাক মতো ব্রেকিং পিরিয়ডটা না মানেন, তাহলে এই বাইকটার খুঁটিনাটি সমস্যাগুলো ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করে, যেটা আসলে আমি কয়েকটা গ্রুপে বা কয়েকটা পোস্টের মাধ্যমে দেখতে পাইছি। অনেকেরই দেখছি এই বাইকটা শোরুম থেকে যখন নামানো হয়, নামানোর পরেই বাড়িতে যাওয়ার সময়ও সে 110, 120 এইভাবে ব্রেকিং পিরিয়ডটা প্রপারভাবে মানে না। আসলে এই জন্যই এই বাইকটার সাউন্ডটা খুব তাড়াতাড়ি সময় নষ্ট হয়ে যায়। ঠিকঠাক মতো যদি এই বাইকটা ব্রেকিং পিরিয়ডটা না মানেন, এই বাইকটা যদি ঠিকঠাক মতো মেনটেনেন্স না করেন, ভবিষ্যতে এই বাইকটার ওইভাবে সমস্যা দেখা দেয়। তাই নানান ধরনের সমস্যার জর্জরিত হয়ে অনেকেই বাইকগুলো বিক্রি করে দেয় বা এই সমস্যার কারণে অনেকে অনেক সময় বাইকগুলো বিক্রি করে দিয়ে থাকে। আমি এই বাইকটা ব্যবহার করে বুঝতে পারছি, যদি এই বাইকটার ব্রেকিং পিরিয়ডটা ঠিকঠাক মতো মানা না হয়, তাহলে এই বাইকটা লং লাস্টিংয়ের ব্যবহার করার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা শুরু হয়, আর যে সমস্যাটা আপনি 3-4 হাজার কিলোমিটারের মধ্যেই আপনি টের পাবেন। আরেকটা বিষয় যেটা হলো, এই বাইকটার সেল পোস্টটা এত পরিমাণ বেশি হওয়ার কারণ এই বাইকটার মাইলেজটা। আসলে এই বাইকটার মাইলেজটা হুটহাট ড্রপ করে, যেটা আসলে অনেকেই এটা নিয়ে অনেক ধরনের পোস্ট করে থাকেন বা অনেকে জানার বিষয়। বা আমাকে জিক্সার ব্যবহার করার পরে আমি যতটুকু কোশ্চেন পেয়েছি, এর মধ্যে এই বাইকটার মাইলেজ নিয়ে অনেকটা বেশি পাইছি, যেটা জিক্সারের এই বাইকটা ব্যবহার করার পর থেকেই। অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই মাইলেজটা কীরকম পাচ্ছেন বা মাইলেজ কীরকম। কারণ এই বাইকটার মাইলেজ যেভাবে বলা হয় অনেকেই বলে থাকে, কিন্তু এই বাইকটার মাইলেজটা প্রপারভাবে পাওয়া যায় না। কারণ এই বাইকটার মাইলেজটা আর FI বাইকের মাইলেজ মাপাটা কিন্তু খুবই ঝামেলার। আমাকে একজনে প্রশ্ন করছিলেন যে FI বাইকের মাইলেজটা আসলে কীরকম মাপবেন। সম্পূর্ণ ফুয়েলটা ব্যবহার করার পরে ফুল ট্যাঙ্কি লোড করবেন, ফুল ট্যাঙ্কি লোড করার পরে ফুল ট্যাঙ্কি দিয়ে কতদিন চলে বা কত কিলোমিটার চলে, ট্রিপ মিটারটা জিরো করে তারপরে ব্যবহার করবেন। তাহলেই বুঝতে পারবেন যে আপনার বাইকটাতে মাইলেজ কীরকম দিচ্ছে। FI বাইকের মাইলেজটা হলো এরকম। এই জিক্সার এই বাইকগুলোর আরেকটা বড় সমস্যা, সেটা হলো ব্রেকিং সিস্টেম। আসলে এই বাইকটার ডিস্ক যারা ব্যবহার করে থাকে, এই বাইকটার অনেকেই দেখছি যে অ্যাক্সিডেন্ট করে থাকে। কারণ এই বাইকটার স্পিডটা যেরকম দেওয়া হয়েছে, বাইকটার ব্রেকিং খারাপ না, কিন্তু এই বাইকটার ABSটা কিন্তু খুব ভালো পরিমাণ চাহিদা। তাই অনেকেই এই বাইকটার ব্রেকিংটা আপডেট করার জন্য বিভিন্ন ধরনের আপডেট করে থাকে, হোস পাইপ, তারপর এই ব্রেক প্যাডগুলো পরিবর্তন করে থাকে। কিন্তু তারপরও এই বাইকটার এই যারা ডিস্ক বা কার্ভ বা এই বাইকগুলো যারা ব্যবহার করে থাকে, এইটার ব্রেকিং নিয়ে অনেক ধরনের টেনশন বা অনেক ধরনের চিন্তায় থাকে। তাই অনেকেই এই ব্রেকিংটা আপডেট করার জন্য বা ব্রেকিংয়ের জন্য অনেকেই এই বাইকটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে যারা ABS বাইকগুলো, সেগুলো কিন্তু বেশি কিনে থাকে। এছাড়া এই বাইকটা বিক্রি করার আরেকটা কারণ হতে পারে, যেটা হলো এই সার্ভিসিং সেন্টার থেকে ভালো পরিমাণ সার্ভিস না পাওয়া। কারণ আমরা এই অফিসিয়াল বাইকগুলো একমাত্র বেশি টাকা দিয়ে কিনে থাকি, কারণ এই বাইকটার ঠিকঠাক মতো সার্ভিসিং পাওয়ার জন্য।
তাই অনেকেই এই বাইকগুলো বা সুজুকি সার্ভিস থেকে ভালো পরিমাণ সার্ভিস পায় না, আর সার্ভিস না পাওয়ার ক্ষেত্রে এই বাইকগুলো কিন্তু তারা বেশি দিন ব্যবহার করে থাকে না। অফিসিয়াল বাইকটাতে কিছু ওয়ারেন্টি থাকে, কিছু সার্ভিস থাকে, তাছাড়া এই সার্ভিস সেন্টারগুলোতে ঠিকঠাক মতো টেকনিশিয়ান পাওয়া যায় না, সার্ভিসগুলো পাওয়া যায় না, এই জন্যই অনেকে বাইকগুলো বিক্রি করে দেয়। এরপরে যে বিষয়টা হলো এই জিক্সার এই বাইকগুলো কারা কেনে। আসলে এই বর্তমান সময়ে বা আগে যারা এই বাইকগুলো কিনছে সবাই কিন্তু ইয়াং জেনারেশন। এখন যারা এই বয়সে যারা বাইকগুলো কিনে থাকে তাদের কিন্তু একটা বাইক বেশি দিন আর চালাতে ভালো লাগে না। আমারও এখন চাচ্ছি আবার আপগ্রেড করে নতুন আর একটি বাইক নিব, তাই কোন বাইক নিব এখন পর্যন্ত ডিসিশন নিতে পারতেছি না। একটা বাইক এখন আর কিন্তু বেশি দিন মানুষে ব্যবহার করতে চায় না বা করতেছে না, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে বেশ কিছু বাইক অপশন চলে আসছে। এই জন্যই আসলে এই বাইকগুলো বর্তমানে বিক্রি করে দিচ্ছে, মানে এই একটা বিশেষ কারণ হতে পারে। এছাড়া বয়সেরও একটা তারতম্য আছে, কারণ এই বাইকগুলো যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু এই বাইকটা বেশি ব্যবহার করে, যারা প্রাপ্তবয়স্ক বা যাদের একটু বয়স বেশি তারা কিন্তু এই ইয়ামাহা ভার্সন 3 কিন্তু বেশি ব্যবহার করে থাকে। সর্বশেষ যে বিষয়টা হতে পারে, অনেকেই আর্থিক সমস্যার জন্য বাইকগুলো বিক্রি করে দেয়। বিভিন্ন ফ্যামিলি সমস্যা থাকে বা পারিবারিকভাবে কোনো সমস্যা থাকে, এই পারিবারিক সমস্যার জন্য অনেকে বাইকগুলো কিন্তু বিক্রি করে দেয়। অনেকে নতুন বাইক আপগ্রেড করার জন্য বাইকগুলো বিক্রি করে, আবার অনেকে টাকার জন্য বাইকগুলো কিন্তু বিক্রি করে দেয়। এই বাইকগুলো যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনে থাকবেন অনেকেই যাচাই বাছাই বা জাস্টিফাই করে তারপর কিন্তু আপনারা একটা বাইক ক্রয় করবেন, কারণ সেকেন্ড হ্যান্ড বাইকে কিন্তু অনেকে বিভিন্ন কারণে বাইকগুলো বিক্রি করে দেয়। এগুলো জাস্ট শুধু আমি মার্কেট অ্যানালাইসিস করে, মানে মার্কেট যাচাই বাছাই করে তারপর কিন্তু এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। এর বাহিরেও আরও অনেক বিষয় থাকতে পারে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।